স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সব মিলিয়ে 13 জন অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জাতির সামনে বাজেট পেশ করেছেন। আজ 2025-26 অর্থ বছরের জন্য দেশের 55তম জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি হবেন দেশের ইতিহাসে বাজেট দেওয়া 14তম ব্যক্তি। বিটিভির স্টুডিও থেকে তিনি এই বাজেট পেশ করবেন, যার আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। গেল বছরের জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়। এরপর দেশে হাল ধরে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, আর অর্থনীতির দায়িত্ব পান সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই সরকারের মেয়াদে এটি প্রথম বাজেট, তাই বাজেট শুধু অর্থনৈতিক নীতিমালা নয়, রাজনৈতিক বাস্তবতারও প্রতিচ্ছবি। রাজস্ব আদায়ে চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবর্তন আসছে শুল্ক করের কাঠামোয়। বাজেটে নির্বাচন আয়োজনের জন্য আলাদা বরাদ্দ রাখা হচ্ছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য থাকছে বিশেষ আর্থিক সহায়তা। 1972 সালে তাজউদ্দিন আহমেদের ঘোষণা করা দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল মাত্র 786 কোটি টাকা। সেখান থেকে আজ বাংলাদেশ পৌঁছেছে প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেটে। সবশেষ 2024-25 অর্থ বছরে 7,97,00,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন হাসিনা সরকারের শেষ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি 12টি বাজেট উপস্থাপন করেছিলেন এম সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। তারা দুজনই 3 মেয়াদে 12টি বাজেট পেশ করেছিলেন। শাহ কিবরিয়া দ্বিতীয় সর্বোচ্চ 6 বার বাজেট ঘোষণা করেন। অন্যদিকে 5 বার বাজেট পেশ করে এই তালিকার তৃতীয় স্থানে আছেন মোস্তফা কামাল। অন্তর্বর্তীকালীন সরকারের এই বাজেট শুধু আর্থিক পুনর্গঠন নয়, একটি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার পথ নির্দেশক হিসেবেও বিবেচিত হচ্ছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।